আগের দিন একদম এন্ডে কি করিয়েছে একবার বলো তো? একদম লাস্ট টপিক কি করিয়েছে? বলো, কেউ একজন বলো। ডিকশনারির কতদূর অব্দি হয়েছিল? আহ, আমরা কি করে ডিকশনারি ক্রিয়েট করতে হয় এটা তো বলে দিয়েছিলাম। তো ডিকশনারি অনেক এডিশন অব্দি হয়েছিল। ডিকশনারি এডিশন মানে অ্যাড এডিশন। করবে কি করে, মানে এলিমেন্ট অ্যাড করবে কি করে, তাই তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো। আমরা ডিকশনারি অ্যাডেড কিভাবে করতে হয় সেটা জেনে গেছিলাম, সেটা আরেকবার না দেখিয়ে দিচ্ছি। সাপোজ ভাবো তোমার কাছে একটা ডিকশনারি আছে, সেটা হচ্ছে D1। আচ্ছা, এক মিনিট, স্ক্রিনটা আর একটু বড় করে দিই তাহলে তোমার দেখতে সুবিধা হবে। ঠিক আছে না? দেখতে পাচ্ছ? হুম। ধরো ডিকশনারির নাম D1, সেখানে আমরা একটা স্কুলের একটা স্টুডেন্টের সমস্ত ডেটা করছি। ধরো দিচ্ছি নেম, দিচ্ছি রাম, তারপরে ধরো এজ দিচ্ছি, সরি একটা ভুল হচ্ছে এখানে, এগুলো কোটেশনেই হবে। আচ্ছা, সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন কোনো ম্যাটার করে না, যেটা তুমি দিতে চাও সেটাতেই তুমি দিতে পারবে। আচ্ছা, এজ ধরে দিচ্ছি 26, তারপরে আর ধরো মার্কস দিচ্ছি, মার্কস দিচ্ছি 55। আমি প্রিন্ট করছি D1, রান করাই, দেখো কি এসছে। যেটা দিয়েছিলাম হুবহু সেটাই দিয়ে দিয়েছে, তেমন কোনো ডিফার করেনি। ওকে, আমরা অ্যাডেট করা মানে কি বুঝি? এই এক্সিস্টিং যে ডিকশনারিটা আছে সেই ডিকশনারিতে আর একটাকে জয়েন করানো। সাপোজ আমি দিচ্ছি, ধরো দিচ্ছি যে, রেসিপিটা এক মিনিট দাঁড়াতো। আচ্ছা, তো আমরা এখানে দিচ্ছি D1, সেই প্যারামিটারটা লিখতে হবে, যে কোন প্যারামিটার তুমি অ্যাড করতে চাইছো বা কি কি অ্যাড করতে চাইছো, কি এর নামটা অ্যাড করতে হবে। তো কি এর নামটা সাপোজ আমরা দিচ্ছি হচ্ছে, সাপোজ ভাবো সাবজেক্ট, সরি সাবজেক্টটাও তো কিভাবে তো লিখতে হবে, সাবজেক্ট ইজ ইকুয়াল টু, ধরো দিচ্ছি জিওগ্রাফি, না কম্পিউটার সায়েন্স করেছি, কম্পিউটার সায়েন্স বল, কম্পিউটার সায়েন্স, ঠিক আছে না? এবার রান করাচ্ছি, দেখো লাস্টে একটা সাবজেক্ট সিএস চলে এসছে। সিম্পল ব্যাপার, কিভাবে অ্যাডেড করতে হয় আগের দিন এটা বলেছিলাম। তো আমরা কি করেছিলাম, এই সাবজেক্টটা আমার একটা কি অর্ডার, যেটা ঠিক মার্কসের পরে একটা কি অর্ডার হিসেবে বসে যাবে, এবং সিএসটা তার ভ্যালু হিসেবে অ্যাসাইন হয়ে যাবে। ইজি ব্যাপার। আচ্ছা, এবার আজকের টপিকে আসছি। আজকের টপিকে হচ্ছে ফার্স্ট টপিক, হাউ টু আপডেট। আচ্ছা, এখানে আমি লিখে দিই অ্যাডিং, অ্যাডিং আ কি পেয়ার, ওকে না? আচ্ছা, তারপরে ধরো আমরা এটাকেই কপি করে নিই, এটাকে কপি করে নিই। ধরো আমরা কি করব বললাম, আপডেট করব। কি করব, আপডেট করব কি করে? প্রথমে ডিকশনারি নেম, ডিকশনারি নেমের মধ্যে আমরা ধরো এবার কোনটাকে আপডেট করতে চাইছি। ধরো সাপোজ ওর আমি মার্কসটাকে আপডেট করতে চাইছি। তো মার্কস আপডেট করার জন্য আমরা কি করব, অবশ্যই যেহেতু মার্কস আপডেট করব আমাকে সেই এক্সিস্টিং কিটাকেই লিখতে হবে, তুমি যেটাকে আপডেট করতে চাইছো।
তুমি যদি আপডেট নাই করতে চাও, তুমি যদি নতুন করে কিছু অ্যাড করতে চাও তাহলে অ্যাড করবে, আপডেট করবে না সেক্ষেত্রে। আর যদি আপডেট বা মডিফাই করতে হয় তাহলে এক্সিস্টিং যে কিটা আছে সেই এক্সিস্টিং কি পেয়ারের উপরই তুমি করবে। তাহলে এক্সিস্টিং কি পেয়ারের মধ্যে কি কি আছে, নেম আছে, এজ আছে আর মার্কস আছে। তো সেই জন্য আমরা মার্কসটাকে এখানে আপডেট করব। তো মার্কস আমরা কিভাবে আপডেট করতে পারি, মার্কসটাকে প্রথমে আমরা পেয়ারের ভিতর লিখে নিয়েছি, খুব সিম্পল বিষয়। ইজ ইকুয়াল টু দিয়ে আমরা ধরো আগে এখানে 55 পেয়েছিল, সরি 55 পেয়েছিল তো, আচ্ছা 55 পেয়েছিল, সেটাকে আপডেট করে ধরো আমরা এখন করে দিচ্ছি 66। ঠিক আছে, প্রিন্ট, সরি প্রিন্ট D1। ওকে, রান করাই। এ দেখো মার্কসটা কিন্তু আপডেট হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? কারোর কোনো কোশ্চেন? এবার আর একটা জিনিস করে দেখাই। ধরো সেম জিনিসটাই, সেম ফরম্যাটটাই আমি কপি করছি, এখানে লিখছি। ধরো বাই মিস্টেক আমি এই মার্কসটাকে, এজটাকে সরিয়ে দিয়েছি, আমার ভুল হয়েছে এটা। এবার রান করাচ্ছি। দেখো এবার রান করালে কি হলো, যেহেতু তুমি মার্কসটাকে আপডেট করতে চেয়েছিলে, যেহেতু মার্কস বলে এই এই কি পেয়ারটা আছে, আমি কি বলেছিলাম, কি কিন্তু সমস্ত কিছু ইউনিক হবে। যদি ইউনিক হয় তো এই মার্কসটা তোমার মধ্যে এস নেই, তো এস যেহেতু নেই ও কি করেছে, মার্ক বলে পাশে একটা 66 করে নিয়েছে। ঠিক আছে না? এইটা কিন্তু মনে রাখবে, যদি তুমি তোমার কি এর নামটা ভুল লেখো তাহলে কিন্তু অটোমেটিক্যালি পাশে আর একটা অ্যাক্সেস করে নেবে। বুঝতে পেরেছো? এনিওয়ান, এনি ডাউট? স্বর্ণজিৎ? ওকে, সুদীপ্তা, সায়ন? সায়ন ওকে, চলো। আচ্ছা, আপডেট করা বুঝলে। আচ্ছা, এরপরে ডিলিট করার বিষয় আছে। আচ্ছা, ডিলিটের গল্পটা বলেই দিই গল্প করে, কারণ তোমরা বেসিক্যালি এরপরে ফাংশন যখন পড়বে, ফাংশনের ভিতর ডিলিটটা আলাদা করে পড়বেই মেথডটা। তো চলো আর একবার বলে দিচ্ছি ডিলিটটা কি করে ডিলিট অ্যাকচুয়ালি হবে। সাপোজ তুমি ডিলিট কি করবে, তোমাকে ডিলিট করতে হলে তোমাকে স্পেসিফিক্যালি কোন একটা কি এলিমেন্টকে ডিলিট করতে হবে। ঠিক আছে, সাপোজ ভাবো তুমি এখানে মার্কটা ভুল করে করে ফেলেছ। এই D1 এর পরে তুমি লিখছো যে আহ, এরকম করে লেখো যে ডেল D1, ডেল D1 ধরো করছো যে এই মার্ক বলে লেখাটা। ঠিক আছে না? ঠিক লিখলাম ফার্স্ট ব্র্যাকেটে, আচ্ছা ঠিক আছে, দিয়ে লিখছি প্রিন্ট D1। এবার রান করো। দেখো এই ফার্স্ট টাইম এটার জন্য কিন্তু মার্ক বলে লেখাটা চলে এসেছিল, কিন্তু পরে যখন তুমি ডেল লিখে এটাকে বলে দিলে যে ডেল মানে পুরোটা ডিলিট করবে, কোন কিটাকে ডিলিট করবে, মার্কটাকে, দেখো মার্কটার পরেরটার মধ্যে কিন্তু আসেনি। ঠিক আছে, ওকে। এখানে আরো একটা জিনিস, যে ধরো তুমি এমন একটা জিনিসকে ডিলিট করতে চাইছো যেটা হয়তো এক্সিস্টই করে না। সাপোজ ভাবো এর পরে তুমি এই লাইনটাকে আবার রিপিট করেছো, এই লাইনটাকে আবার রিপিট করেছো, দিয়ে তুমি রান করাও, দেখো একটা এরর আসবে। সরি, প্রিন্ট করিনি। আচ্ছা, এররটা এত লেটে এলো কেন? আচ্ছা, দেখো যে প্রথম, এই প্রথম প্রিন্টের জন্য এইটা প্রিন্ট হয়েছে, এটা সরি 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 সরি, প্রথম প্রিন্টের জন্য এই লাইনটা প্রিন্ট হয়েছে, পরের প্রিন্টের জন্য এই লাইনটা প্রিন্ট হয়েছে, এইটুকু অব্দি তো বুঝতে পারছো। যেই তুমি লিখেছো ডেল D1 মার্ক আবার এগেইন, তোমার তো এখন যে এক্সিস্টিং যে ডিকশনারিটা আছে তার মধ্যে মার্ক বলে কিছুই নেই। যদি মার্ক বলে নাই থাকে, দেখো এখানে একটা বলেছে কি এরার, কি এরার, কি এরার মানে তোমার এই কিটা এক্সিস্টই করে না তোমার ডিকশনারির মধ্যে, তাহলে তুমি এটাকে ডিলিট করতে চাইছো কেন? তো এটাও কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, যদি কিছু এক্সিস্টিং না থাকে
তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওটা কি এরারের মধ্যে আসবে। আরো একটা জিনিস হতে পারে, ধরো সাপোজ, আচ্ছা এই প্রিন্ট ডি ওয়ানটা সরিয়ে দিচ্ছি, আর একটা জিনিস দেখা, ধরো লিখছে ডেল, শুধু লিখছে ডি ওয়ান, পরের লাইনে লিখছে প্রিন্ট ডি ওয়ান। এটা রান করলে দেখি হবে। দেখো এখানে কি বলছে যে কি এরার, কোথায় কি এরার হচ্ছে, ও sorry, আগের ডি ওয়ানটা সরাইনি, আচ্ছা সরি এটাকে সরাই দাঁড়াও। এবার দাঁড়াও, আচ্ছা এইবার দেখো, দেখো এখানে এরারটা কি আসছে, দেখাচ্ছে যে নেম এরার, ডি ওয়ান ইজ নট ডিফাইন্ড। স্যার ডি ওয়ান তো আমরা ডিফাইন করেছি, তাহলে ডি ওয়ান কেন আসছে না? আচ্ছা এই লাইনটাকে সরাও, দেখো তাহলে আর এরার আসবে না, এই লাইনটা সরিয়ে দিলে এরারটা আসবে না, ওটা আরামসে প্রিন্ট করে যাচ্ছে। কেন প্রিন্ট করাচ্ছে? এই যে ডেল ডি ওয়ানটা লিখেছিলে, এই ডেল ডি ওয়ানটার মানে হচ্ছে তুমি টোটাল ডিকশনারিটাকে উড়িয়ে দিয়েছো। সেই জন্য যখন তুমি খানিকক্ষণ আগে প্রিন্ট ডি ওয়ান এরপরে প্রিন্ট করেছিলে, তখন ওই জন্য ও বলছিল যে ডি ওয়ান ইজ নট ডিফাইন্ড, কারণ স্বাভাবিক, তুমি যদি ডিকশনারি ডিক্লেয়ারই না করো তাহলে তুমি প্রিন্ট করাবে কি করে? সেই জন্য দেখাচ্ছিল ডি ওয়ান ইজ নট ডিফাইন্ড। তুমি এই ডেল ডি ওয়ান করা মানে ডি ওয়ান এর ভেতরে এখন কোনো ভ্যালুই নেই। তুমি একটা জিনিস পরের লাইনে দেখো, আমি লিখছি ডি ওয়ান ইজ ইকুয়াল টু, লিখছি ভাবো যে, আচ্ছা নর্মালি ধরো 7 লিখছি, নর্মালি 7। আচ্ছা রান, আচ্ছা প্রিন্ট লিখি, তারপর প্রিন্ট ডি ওয়ান, প্রিন্ট ডি ওয়ান, দেখো লাস্টে একটা দেখো 7 এসছে। এর মানে কি এইখানে ডি ওয়ানটা পুরোপুরি উড়ে গেছে, এই ডিকশনারিটা পুরোটা উড়ে গেছে, এবং এরপরে সেই ডি ওয়ান ভেরিয়েবলের ভেতর 7 রেখেছে। এখন তো ডি ওয়ান এর ভেতর ভ্যালু গেছে, তাই জন্য এখন ডি ওয়ানে যেহেতু 7 এসছে, সেহেতু 7টা এখানে প্রিন্ট হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ডেল, এই কিওয়ার্ডটা ইউজ করে আমরা টোটালি একটা কোনো স্পেসিফিক কিওয়ার্ডকে একটা ডিকশনারি আমরা ডিলিট করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা পুরো ডিকশনারিটাকে উড়িয়ে দিতে পারি। ঠিক আছে, গট ইট? এর মাঝে ডেল ডি ওয়ান সেভেনের আগে প্রিন্ট ডি ওয়ান মানে ডেল ডি ওয়ানটা যদি না কেটে ডেল ওয়ান সেভেন পাই তাহলে ওকে ওটা ভ্যালুটা আপডেট নেবে। ডেল ডি ওয়ানটা না করে, না এটা করলে তো হবে না, কারণ তোমাকে তো 7 এর পেয়ার রাখতে হবে। তুমি যদি পেয়ারই না রাখো তাহলে ওটা আসবে কি করে? আর এটা আগেরটাকে ধরে নিচ্ছি। আচ্ছা এই দেখো, এই তুমি যেটা এটা করার ফলে কিন্তু ডি ওয়ান এর ভ্যালু 7 এসছে, হ্যাঁ। এই ডি ওয়ান আর এই ডি ওয়ান কিন্তু ডিফারেন্স। তুমি একটা জিনিস তোমাকে বোঝাই, তুমি যদি লেখো প্রিন্ট টাইপ অফ ডি ওয়ান, আর এই লেখাটাই নিচের লাইনে লেখো, আগেরটা ডিকশনারি ছিল, এটা নর্মাল ভেরিয়েবল তাই না? হ্যাঁ কিন্তু নাম সেম হয়েছে, বিকজ ডিকশনারি কিন্তু ইন নেচার তুমি জেনেছো ইমিউটেবল। তো সেই কারণে তুমি ডিকশনারির ভ্যালুটাকে অটোমেটিক্যালি তুমি অন্য কিছু ভ্যালু দেওয়ার করে দিচ্ছ, মানে ও মেমোরি চেঞ্জ ছেড়ে দিচ্ছ ওটাকে। মানে ধরো তুমি লেখো না যে এ ইকুয়াল টু 2, পরের লাইন লিখছো এ ইকুয়াল টু 3, তার মানে কি এর ভ্যালু অলরেডি 3। তো এখানেও সেম কেস, তুমি ডি ওয়ান দিয়ে ডিকশনারি লেখো, পরের লাইনে ডি ইকুয়াল টু 7 লিখছো, তার মানে ও 7টাকেই ধরে নিচ্ছে, ও আগেরটাকে ছেড়ে দিচ্ছে। এই দেখো এই এই মোমেন্টামে ডিকশনারি ভ্যালু 7, এই ফট করে যেই তুমি ডি ওয়ান ইকুয়াল টু আবার 7 লিখলে এটা ইন্টিজার করে দিল। তো এটা কোনো জানার কথা না, এটা খুব ইজি ব্যাপার, এটা নিয়ে কোনো মাথা খারাপ করার কিছু নেই। তবে আমার মনে হয় যে এই জিনিসটা জেনে রাখো, এখানে আমি লিখে দিচ্ছি ওটা, যে ডেল ডি ওয়ান যদি করো তাহলে এখানে একটা ডি ওয়ানটা পুরোপুরি উড়িয়ে দেওয়া হবে। তোমরা বলে এইটা স্ক্রিনশট দেওয়া, আমি এটা বলে দিচ্ছি প্রিন্ট প্রিন্ট ডি ওয়ান, কারণ এইটা করলে একটা এরার শো করবে, এটা করলে একটা এরার শো হবে, ডি নট এ অন ইজ নট ডিফাইন্ড। ঠিক আছে, আচ্ছা আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে দেবো, স্ক্রিনশটটা গিয়ে করে লাগিয়ে দেবো, তারা স্ক্রিনশটটা নিয়েই রাখি, নয়তো পরে আবার একটা সমস্যা। আচ্ছা
নেক্সট পার্ট আমরা আহ, আহ, এটা তোমাদের মেম্বারশিপ অপারেটরের কিছু টাকা, যেমন মেম্বারশিপ অপারেটরের মতো আমরা কি জানতাম, ইন আর নট ইন, ঠিক সেম ওই জিনিসটা আমরা এখানে করব, অ্যাপ্লাই করব। আমাদের অ্যাপ্লাইটা হবে যে আমাদের যে কিটা আছে সেই কিটা আমাদের এক্সিস্ট করছে কিনা সেইটা চেক করব। জাস্ট নর্মাল বিষয়। ধরো তুমি এইটাকে আমি তুলে আনছি। ধরো দিচ্ছি এটা, ধরো লিখছি যে প্রিন্ট প্রিন্ট এজ D1, ডোন্ট শিওর এটা রান করবে কিনা। হ্যাঁ এসে ট্রু। দেখো এর জন্য কি এসে ট্রু। এই এজটা কি আমার D1 এর ভেতর এক্সিস্ট করে? হ্যাঁ এক্সিস্ট করে। সেম ভাবে যদি তুমি এই লাইনটাকেই লেখো, কন্ট্রোল সি দিয়ে লিখছো, কন্ট্রোল ভি লিখছো যে নট ইন, এটা ফলস, কারণ এজ তো এক্সিস্ট করে, তো সেই জন্য ওটা ফলস এসছে। ধরো আর একটা জিনিস বলে দিই, সহজ বিষয়, কোনো কঠিন নেই। ধরো লিখছি আমরা এখানে এজ 1, এজ 1 ইজ ইন D1। দেখো এটাও ফলস, কারণ এজ 1 তো অলরেডি এর মধ্যে নেই, তো কি করে দেখাবে। আর একটা করে দিই, এজ 1 নট ইন, এটার ক্ষেত্রে ট্রু। আই থিঙ্ক এটা খুবই সহজ, আশা করি সবাই বুঝবে। ওকে সবার, আচ্ছা এই মোটামুটি হয়ে গেল। এবার তোমরা মেনলি কিছু দরকার নেই তোমাদের আপাতত ইয়ে হয়েছে। এবার আমরা ডাইরেক্ট ফাংশনে আসছি, হ্যাঁ? এবং আসি ফাংশনে। এবার আসল গল্পটা বলি। এই ফাংশন থেকে তোমাদের আসল গল্প শুরু হচ্ছে। ফাংশন গুলো হয়তো অল্প, কিন্তু মানে ভ্যারাইটিস অফ ফাংশন মানে টোটালি ডিফারেন্ট আদার্স গুলোর থেকে। এবং এখানে একটুখানি মানে উল্টো পাল্টে একটু অন্যরকম জিনিসপত্র দেখতে পারবে। অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেম করবে হচ্ছে তোমরা এই মিউটেবল ইমিউটেবল জিনিসটার জন্য নিয়ে তোমাদের একটা কাজ হবে। কারণ তোমরা আগের দিন জেনে নিয়েছো যে ডিকশনারি বাই ডিফল্ট ইমিউটেবল এর মতো অ্যাট্রিবিউট করে, কিন্তু সেই ক্ষেত্রে আবার তুমি কিটাকে, যে তোমার অনলি পার্টিকুলার কিটা আছে, কিটাকে তুমি কখনো মিউটেবল করতে পারবে না, তুমি ভ্যালুসটাকে মিউটেবল করতে পারবে। তো এই বিষয়টা নিয়ে তোমাদের একটুখানি হয়তো গুলিয়ে যেতে পারে, সুতরাং একদমই গোলাবে না, তো নর্মালি করতে থাক, আশা করি প্রবলেম হবে না। আচ্ছা একটা জিনিস, আগের দিন তোমাদের আমি মিউটেবল কি হয় এটা বলেছিলাম তো, ঠিক মনে পড়ছে না, একবার একটু বলে দাও তো। মানে ডিকশনারি যে ইন জেনারেল ডিকশনারি মিউটেবল হয়, কি পেয়ারটা তোমার ইমিউটেবল টাইপ, ভ্যালুসটা মিউটেবল টাইপ, এটা বলে দিয়েছিলাম তো। হ্যাঁ বলেছিলাম তো আমার, ঠিক আছে। না এটা এটা না বললে আজকে আবার একটুখানি ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে চলো আমরা স্টার্ট করছি প্রোগ্রামিং এ। আচ্ছা প্রোগ্রামিং এ প্রথমটা খুবই সহজ, তোমরা এর আগে শিখে এসছো কিভাবে লেন্থ ক্যালকুলেট করতে হয়। লেন্থ ক্যালকুলেট কি করে করবো, খুব সিম্পল বিষয়। আগে তো মনে হয় তোমাদের বলেছিলাম যে যে কটা কি পেয়ার থাকে, কটা ভ্যালু পেয়ার থাকে, সেটা হিসাব করা। চলো তাই বলছো, কন্ট্রোল ভি। ধরো লিখছি যে প্রিন্ট প্রিন্ট লেন অফ প্রিন্ট লেন অফ D1। খুব সিম্পল বিষয়, কি আসবে? 3 আসবে স্বাভাবিক। নেম একটা আমার, এজ একটা, মার্কস একটা। ওকে সিম্পল বিষয়। আচ্ছা আগের দিন মেবি আর একটা কি যেন দেখিয়েছিলাম, যেখানে তিনটেই আসতো।
উম, মনে আসছে না ওটা। আচ্ছা, সাপোজ বাবু, মনে পড়েছে। ভাবো যে ম্যানেজ করছে। আচ্ছা, ভাবো যে আমরা এখানে একটা টাপেল লাগাচ্ছি। তো টাপেলের মতো লিখছি যে ফিস ফিস লাগাচ্ছি, ফিস কমা দিয়ে এটাকে ক্লোজ করলাম। আর এটাকেও একটা টাপেল করছি কারণ ফিসটাকে বোঝাবো। ধরো ফিস বোঝাচ্ছি 2500, কমা দিয়ে এটা আর এটা সেম গল্প। এটাকে যদি রান করাই, এটা কিন্তু 3ই আসবে। সো মাইন্ড ইট যে আমরা কিন্তু কি পেয়ার পেয়েছি, এটা রেজাল্ট টোটালি একটাই কি পেয়ার। আর এই কি পেয়ারের ভ্যালু কিন্তু এটা। তুমি চাইলে এই ভ্যালুটাকে লিস্টেও লিখতে পারো, নট আ প্রবলেম। এটাকে তুমি লিস্টে লিখতেই পারো, কোনো এতে এরার আসবে না। আরে বাবা না, এটা তো কোনো এরার আসবে না। কিন্তু প্রবলেম হচ্ছে যদি তুমি এটাকে লিস্টে লেখো তাহলে প্রবলেম হবে। তাহলে এরা শো করবে, এই দেখো টাইপ এরার, আনহ্যাশেবল টাইপ। বিকজ আমরা কিটাকে সবসময় ইমিউটেবল রাখবো, কখনোই মিউটেবল করব না। ওকে, আই হোপ এই জিনিসটা ক্লিয়ার। তুমি নেস্টেড ডিকশনারি ইউজ করলেও কিন্তু লেন্থর যতগুলো কি আছে ততগুলোর পার্সপেক্টিভেই হবে। এই যে এটা তোমার একটা কি, নেম ইজ এ কি, ফিজ অ্যান্ড এজ এটা একটা কি, আর মার্কস একটা কি। ঠিক আছে, সবার ক্লিয়ার? সুদীপ্তার ক্লিয়ার, বেদব্রত, সায়ন। ওকে ওকে ওকে, চলো। চলো তারপরে নেক্সট। এইবার তোমাদের খুব ভালো একটা জিনিস, ভীষণই ভালো। অ্যাকচুয়ালি আমরা কিভাবে কি আর আইটেম একটা ডিকশনারির ভেতরে অ্যাড করি সেটা আমরা মেনলি দেখবো। ঠিক আছে না? ভাবো এটা মানে অনেকগুলো মেথড একসাথে, মানে গেটস মেথড, মেবি কি মেথড, ভ্যালুস মেথড, আর হচ্ছে আইটেমস মেথড, এতগুলো মেথড আছে। কি কি মেথডের কাজগুলো একটুখানি আমরা একটা একটা করে করবো, একটা একটা করে বুঝবো। ঠিক আছে, প্রথমে আমরা করছি হচ্ছে গেট মেথড। গেট মেথডের কাজ কি? গেট মেথডের কাজ হচ্ছে টু গেট ভ্যালু অফ দ্য গিভেন কি। তুমি যে কিটা দেবে সেই কিটার ভ্যালুটা সে জেনারেট করবে। খুব সিম্পল বিষয়, আমরা এটাকেই তুলে আনি, এটাকে তুলবো না, আমরা এটাকে তুলবো। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। খুব সিম্পল ব্যাপার। কি করব, ধরো লিখছি যে d1 ডট গেট দিয়ে তুমি কোন ভ্যালুটা জানতে চাইছো, তুমি নেমের ভ্যালু জানতে চাইছো। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ডিকশনারি ইন d1। তুমি প্রিন্ট প্রিন্ট আচ্ছা প্রিন্ট না করালে মনে চলে আসবে। আচ্ছা সরি, আসছে প্রিন্ট d1 করালে তো ওটা আসবে। দেখি এক মিনিট দাঁড়াও। আচ্ছা এটাকে প্রিন্ট লিখতে হবে। ওকে, না গেট নেমের ভেতরে তো না আসছে না এখানে। ও সরি সরি, ওরে বাপরে বাপ। চল এবার আসবে। দেখেছো কি ভুল করেছিলাম? অ্যাকচুয়ালি এনটা ক্যাপিটালে লেখা ছিল, আমি স্মলে লিখে ফেলেছিলাম। তো তোমরা জানোই এটা যে স্ট্রিং এ আমরা যাই লিখি না কেন সেগুলো সব কেস সেন্সিটিভ, কারণ ক্যাপিটাল এন এর অ্যাস্কি ভ্যালু এক, স্মল এন এর অ্যাস্কি ভ্যালু আলাদা। তো আমি নিজেই শক হয়ে গেছি যে কি হলো, গেট দিয়ে তো ভ্যালুই আসে। যাই হোক, এটাকে ছড়াই, এটার দরকার নেই, এটা আমরা বুঝতে পারছি। আচ্ছা, তার মানে খুব স্পষ্ট যে আমরা গেট মেথডের মানে এই গেট মেথডটার
একটা রিটার্ন টাইপ পাই, যে রিটার্ন টাইপটা আমরা প্রিন্ট করে দিতে পেরেছি, ঠিক আছে না? আর লেখার প্রসেস হচ্ছে d1 ডট গেট, আর ব্র্যাকেটের ভেতরে তোমাকে সেই কি ভ্যালুটা লিখতে হবে, নট আ ভ্যালুজ, ভ্যালু কিন্তু লিখবে না, কি লিখবে, ও কি লিখলে ভ্যালু রিটার্ন করবে, তারপর টু গেট ভ্যালু অফ দ্য গিভেন কি। ক্লিয়ার সবার এটা? ক্লিয়ার? ওকে, চলো। আচ্ছা, এইবার খানিকক্ষণ আগে তোমাদের একটা ভুল দেখিয়ে দিয়েছিলাম, যে ভুলের জন্য তোমরা সেটা জানতে পেরেই গেছো। সাপোজ যেটা করার চেষ্টা ছিল, যে সাপোজ ভাবো আমার একটা কি এটা এক্সিস্টই করে না, সেটাকে আমি প্রিন্ট করতে চাইছি, তাহলে সেই ক্ষেত্রে কি আসবে? তাহলে সেই ক্ষেত্রে আসবে নান। কারণ কোনো এরার আসেনি, কিন্তু ভালো করে মাথায় রাখো, কোনো এরার আসেনি। যদি ও খুঁজে না পায় তাহলে ও রিটার্ন করবে, রিটার্ন করবে নান। ঠিক আছে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট গল্প। আচ্ছা, এখানে আরো একটা বিষয়, যে এটা এখানে নাম দেখালো, খুব ভালো কথা। বেসিক্যালি এটাতে এরারও আসা উচিত, কিন্তু আচ্ছা, তোমার একটা জিনিস বোঝাই। চলো, সাপোজ ভাবো আমরা এখানে লিখছি d2 is equal to, দেখো এই ক্ষেত্রে d2 এর ভ্যালুটা নাম এসছে, ঠিক আছে না? আচ্ছা দাঁড়াও এক মিনিট, এক মিনিট দাঁড়াও, এটাকে আমি কপি করে নিই। তোমাদের আগে যেটা ছিল সেটাই থাকবে, তো পরে যখন স্ক্রিনশট দেখবে বুঝতে পারবে। এখানে আসো। এটা দেখো, এটাকে রান করে দেখো, d2 এর ভেতরে তুমি কিছু একটা স্টোর করেছো, যেটা রাম এসছে, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ নেম রিটার্ন করছিল d2, আমরা বললাম রিটার্ন টাইপ হয়, রাম রিটার্ন করেছিল, রামটা d2 এর ভেতরে স্টোর করেছে, ও চলে আসছে, খুব ভালো কথা। তুমি এখানে এজ লিখছো, দেখো এজ লিখলেও আসবে 26। খুব ভালো করে এবার একটা জিনিস দেখো, যদি তুমি টাইপটা চেঞ্জ করো, টাইপ লাগাও একটা, তুমি এবার কি পেলে, ক্লাস ইন্টিজার। তুমি যদি এক্ষুনি এটাকে নেম করে দাও, তাহলে কি পাবে, ক্লাস স্ট্রিং। তাহলে d2টা কিন্তু অটোমেটিক্যালি আমি কি ভ্যালু পাচ্ছি তার উপর টাইপ চেঞ্জ করছে। তো সেম ভাবে আমরা আরেকটা কায়দা করব। ধরো সাপোজ আমি লিখছি d3, দেখতে পাচ্ছ বাবা, d3 ইজ ইকুয়াল টু, এইটাকে কপি করছি, কন্ট্রোল এক্স, এখানে কন্ট্রোল ভি, প্রিন্ট d3। এবার রান করে দেখো d3 তে নানি আসছে, কারণ d3 ভেতর কোনো ভ্যালু চাইনি, কারণ d3 বলে কিছু নেই ওখানে। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা বিষয় হয়, এই বিষয়টা তোমরা এখানে বুঝতে পারছো না, জাস্ট দাঁড়া, ওয়েট ওয়েট, দেখাচ্ছি, ফুল স্ক্রিন শেয়ার করা। তোমাদের আমি আর একটা জিনিস জানাচ্ছি, কিছু কিছু জিনিস, কিছু কিছু জিনিস কিছু কিছু জিনিস কি হয় বলতো, স্ক্রিপ্ট মোডে লিখলে একরকম হয়, আর ইন্টারেক্টিভ মোডে লিখলে একরকম হয়। আমি তোমাদের স্ক্রিপ্ট মোডে একটা জিনিস লিখে দেখাচ্ছি, দাঁড়া, ওখানে তো স্ক্রিপ্ট মোডে লেখা যাচ্ছে না, এখানে লিখে দেখাচ্ছি। দাঁড়া, ওপেনই হচ্ছে না আবার, কি হলো?
এটা ওপেনই হচ্ছে না আইডেলটা, কি হলো আইডেল? দেখো 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 কি কাণ্ড এটা, কতগুলো খুলেছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে দেখাই, দেখো ওই সেম জিনিসটাই আমরা কপি করব, কিন্তু ওটা করলে পুরোটা আবার চলে আসবে। জাস্ট এই লাইনটা কপি করো, সব সেম। এটা হলো, এন্টার মারছি। ধরো এবার আমি লিখছি d1 ডট গেট নেম, সরি আচ্ছা এ বাবা দিত এই নামে নেই। আচ্ছা এটা করে করলে এন্টার মারলে রাম এলো, ঠিক আছে। আচ্ছা d1 ডট, আমি ধরো লিখছি গেট, ধরো লিখছি ফিজ। এবার কি আছে? আচ্ছা এবারের ক্ষেত্রেও কিছু এলো না, মানে না নিয়ে এসছে তাই তো, কিন্তু আমার মনে বলছে এটাতে কোনো এরর আসা উচিত। যাই হোক এরর আসছে না, তো ঠিক আছে এরর আসছে না, এই জিনিসটাকে একটু মনে রাখতে হবে। আমার মনে হচ্ছে আমি কোনো জায়গায় এরর দেখেছি, ঠিক আছে ভালো কথা, এরর আসছে না যখন কোনো চিন্তা নেই। আচ্ছা এখানে এরর না আসলেও একটা জিনিস কায়দা করা যায়। ধরো তুমি গেট মেথডের একটা ব্যাপার আছে, গেট মেথডটা তুমি অ্যাকচুয়ালি আমরা যখন সি শিখেছিলাম, সেই সি তে স্ট্রিং এর সময় শিখেছিলাম এই গেট মেথডটা অনেক রকম মেসেজও সেন্ড করতে পারে। ধরো এই ফিজটা তোমার তো নেই, তুমি পাশে কমা দিয়ে যদি লেখো এরর প্লিজ এন্টার কারেক্ট কি, সরি প্লিজ এন্টার কারেক্ট কি দিয়ে রান করাও। এইবার মজার জিনিসটা দেখো, তোমাকে একটা মেসেজ শো করাচ্ছে, ও সরি স্পেলিংটা ভুল লিখেছি। দেখো এখানে একটা মেসেজ শো করছে এরর প্লিজ এন্টার কারেক্টলি। তোমরা এরকম অনেক জায়গায় ফর্ম ফিল আপ বা এরকম জায়গায় দেখেছো অবশ্যই যে এরকম মেসেজ শো করতে। অ্যাকচুয়ালি এই মেসেজগুলোকে আমরা অ্যালার্ট শো বলি, এবং এই জিনিসটা আমরা এরকম প্রোগ্রামিং এর উপর দিয়েও করতে পারি, এছাড়া জাভা স্ক্রিপ্টেও করতে পারি। দেখবে অনেক সময় আমরা ফর্ম ফিল আপ করার পর দেখা যায় পেজে সাবমিট বাটন ক্লিক করতে, সাবমিট বাটন ক্লিক করার পরেও দেখবে ওপরে একটা ছোট্ট করে অ্যালার্ট মেসেজ আছে, দেখা যায় যে আর ইউ শিওর টু কন্টিনিউ। তো এটার মানে হচ্ছে যে তোমাকে একটা অ্যালার্ট দিচ্ছে, একটা হয়ে যাওয়ার পরে অ্যালার্ট। যেমন ধরো ফোনে তুমি একটা ছবি ডিলিট করতে, তুমি ডিলিট বাটনে ক্লিক করলে, ক্লিক করলেই কিন্তু ডিলিট হয়ে যায়, তোমাকে একটা মেসেজ শো করে আর ইউ শিওর, ওকে ইয়েস আর নো, তুমি যে ইয়েস করো তারপরে ডিলিট হয়, তোমাকে একটা সেকেন্ড টাইম একটা রিপিটেশনের সময় দেয়। তো সেম ভাবে তুমি এখানে ফিজ ক্রিয়েট করেছিলে, তো ফিজ দিয়ে বলে কোনো কিজই নেই, সেই জন্য এখানে একটা অটোমেটিক্যালি মেসেজ জেনারেট করতে পারছো যে এরার প্লিজ এন্টার কারেক্ট কি, ঠিক আছে না? বুঝতে পেরেছি সবাই এটা? চলো এক মিনিট দাঁড়া। আচ্ছা, চলো পরের গল্প হচ্ছে আমরা আইটেম মেথড কি করব, আইটেম মেথড, আইটেমস। আইটেম মেথডস কি করে, item method to get all
আইটেমস, অল আইটেমস, ঠিক আছে? তো টু গেট অল আইটেমস তা ইউজ করতে হয় এখানে। এছাড়া আইটেম তুমি আগেই জানো। তো খুব সিম্পল, আইটেম মেথডে তোমাকে অ্যাজ আ কোনো আর্গুমেন্টও পাস করাতে হবে না, আর রিটার্ন করবে, রিটার্ন করবে তোমার পুরো সিকোয়েন্সটা যা তোমার ডিকশনারিতে ছিল, সেই ডিকশনারিটাকে রিটার্ন করবে। তুমি বলতে পারো যে স্যার আমি কেন আবার ফাংশন লাগাতে যাব, আমি তো প্রিন্ট D1 করলেই পুরোটা পেয়ে যাই। পেয়ে যেতেই পারো, কিন্তু তুমি একটা কায়দা করে যে তোমার মনে এখন ইচ্ছা হয়েছে তুমি অন্য কোনো রকম ভাবে ভ্যালুটাকে স্টোর করবে। কিরকম করে ভ্যালু স্টোর করবে দেখো, তোমাকে আমি বলছি। মানুষের খেয়াল, ধর লিখছো ফর আই ইন, তোমাকে একটা লিস্ট নিতে হবে। লিস্ট নিচ্ছ, ধরো এর আগে তোমাকে এই ভেরিয়েবলটার মধ্যে এই ডেটাটাকে তুলে রাখতে হবে। d1 ডট আইটেমস, ঠিক আছে? এইবার তুমি এখানে করো প্রিন্টার। এটা করলে কি হয় বলো, ভালো করে দেখো তারপর বলছি। দেখো কি করেছে, নেম রাম, এজ 26, মার্কস 55। কি করলো যে ধরো এই ভেরিয়েবলটার মধ্যে তুমি d1 ডট আইটেমস তুললে। d1 ডট আইটেমস লেখার ফলে কি হলো, ও প্রথম আইটেম কাকে ফেচ করেছে, নেমকে। খুব ভালো কথা। তো এই আইটা কি করেছে, একটা একটা করে লিস্টের ভেতর গেছে। তাহলে কি করেছে, প্রথমবারের জন্য আয়ের ভ্যালু এই এলএসটির কোথায় পেয়েছে, প্রথমটাকেই পেয়েছে, নামটাকে, সেইটাকে আমি প্রিন্ট করেছি। কিন্তু তোমার মজার বিষয় হচ্ছে পুরোটা কিন্তু একসাথে প্রিন্ট হয়নি। আচ্ছা তোমার তুমি আরেকটা জিনিস জানাই। এখানে ধরো লিখছি প্রিন্ট এলএসটি, তাহলে কি হয়ে যাবে দেখো, প্রিন্ট এলএসটির জন্য কি এসছে, ডিকশনারি আইটেমস। এই যে দেখো একটা 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 করে মার্চ করে গ্রুপ গ্রুপ করে দিয়েছে, দেখো একটা একটা করে টাপেল বানিয়ে দিয়েছে। সরি, এরকম একটা একটা করে টাপেল। তো এটা একটা টাপেলস, এটা একটা টাপেলস, এটা একটা টাপেলস বানিয়েছে। তুমি কিচ্ছু করোনি, তুমি নর্মালি এই যে ডিকশনারির যে আইটেমস গুলো ছিল সেটাকেই এলএসটি তে স্টোর করেছো। তাই যখন তুমি আই ভেরিয়েবলটা দিয়ে ফেচ করছো আই ইন এলএসটি, তাহলে প্রথম এলএসটি এলিমেন্ট কি, নাম আর রাম, এইটা দেখো এইগুলোকে একটা 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 করে স্প্লিট করে ফেলেছে, print করেছে। আচ্ছা, এইটা তোমার জানার দরকারই নেই, এটা তোমাকে আমি জাস্ট বোঝানোর জন্য বললাম। তোমাকে এইটুকু জানতে হবে। এটা করলে অ্যাকচুয়ালি কি হয়, এটা করলে অ্যাকচুয়ালি ডিকশনারির যে আইটেমস গুলো আছে সেইটা এরকম চলে আসে। আইটেমস মিনস তোমার একটা কি আর একটা ভ্যালুর পেয়ার, দুটোকে একসঙ্গে মার্জ দিলে আমরা বলবো আইটেমস। সুতরাং যতগুলো আইটেম থাকবে ততগুলো আইটেমও তুলে আনবে। বলো কে বোঝেনি? সুদীপ্ত বুঝতে পারছো? স্বর্ণজিৎ? বাবা, সব অ্যালার্জি কথা বলে। ঠিক আছে চলো। আচ্ছা নেক্সট হচ্ছে কি মেথড না কিজ মেথড, ঠিক মনে পড়ছে না। চলো আগে তো লিখে দিই, ভুল হলে ঠিক করো। কিজ মেথড, কিজ মেথডের কাজ হচ্ছে এখানেও তোমায় কোনো আর্গুমেন্ট পাস করাতে হয় না, আর রিটার্ন হিসাবে ওই পুরো সিকোয়েন্সটাকে তুলে নিয়ে আসবে। কিন্তু মজার বিষয়, ও এখানে কিজ গুলোকে কিন্তু লিস্ট আকারে তুলে নিয়ে আসবে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি রিটার্ন রিটার্ন আর লিস্ট সিকোয়েন্স অফ কিজ। কিজই হবে, কারণ একটা কি তো তুলবো না, অনেকগুলো কি তুলবো। অফ লিখতে গেলে আমি না, ঠিক আছে। তাহলে সেম ফরম্যাট আমাদের এইকে নিয়ে আমরা কাজ করব। যা, কখন থেকে যেন স্ক্রিনশট নিতে ভুলে যাচ্ছি। দেখছি অর্ডারটা। আচ্ছা এটা হয়ে গেল। ধরো লিখছি প্রিন্ট
d1 dot keys এই দেখো কি হয়েছে, ডিকশনারি কিজ লিখেছে, কিন্তু ভালো করে দেখো সমস্ত কিজ গুলো কিন্তু একটা লিস্টের মধ্যে নিয়ে আসছে। কিসের মধ্যে? লিস্টের মধ্যে। বুঝতে পেরেছ? ও আগেরটাও কিন্তু তোমার লিস্টের মধ্যে এসেছিল, সমস্ত পেয়ার গুলো দেখো এটাও লিস্টের মধ্যেই এসছে। মানে টাপেল টাপেল করে এক একটা পেয়ার করেছে, কিন্তু পেয়ার গুলোকে পুরোটা কিন্তু লিস্টের ভেতর করেই পার করেছে। ঠিক আছে না? এক মিনিট দাঁড়াও। এক মিনিট দাঁড়াও লিখে নি। হ্যাঁ হ্যাঁ, এটাও লিস্ট হিসাবে রিটার্ন করেছে। এটা তো একই বিষয়। ঠিক আছে, হয়ে গেল কিজ এর গল্প, আর কিছু নেই কিজ। আর একটা হয় ভ্যালুস মেথড। ভ্যালুস মেথড, ভ্যালুস মেথডও সেম গল্প। ভ্যালুস তুলবে, আগের বার কি তুলেছে এবার ভ্যালুস তুলবে, একই বিষয়। কিজ লিখে কিজটাকে সরিয়ে দাও, দিয়ে লেখো ভ্যালুস, রান করো, দেখো ভ্যালুস চলে আসছে। ক্লিয়ার? ওকে সবার? ওকে, এরপরে ইম্পর্টেন্ট বিষয়, ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এরপরে যে মেথডটার নাম শিখবো যেটাকে বলা হয় ফ্রম কিজ মেথড। কি মেথড? ফ্রম কিজ মেথড। এতে কি হয়, ফ্রম কিজে তুমি ডিকশনারি লিখবে। ডিকশনারি, আচ্ছা আমি তোমাকে এটা বলি, ধরো ডিকশনারি নেমটা ডট সিনট্যাক্সটা বলছি, সিনট্যাক্সটা ফ্রম কিজ, যার ভেতরে তোমাকে একটা লাগাতে হবে একটা কি সিকোয়েন্স, আর তার সাথে সাথে তোমাকে লাগাতে হবে ভ্যালু। ঠিক আছে না? এই দুটোকে তোমাকে অ্যাজ আ প্যারামিটার ইউজ করতে হবে। ঠিক আছে? কি সিকোয়েন্স মানে তুমি এখানে একটা কি লিখবে না, অনেকগুলো কি লিখবে। ধরো তুমি ফর্ম কি মেথডটা কখন ইউজ করবে, তুমি ইউজ করবে তখন ধরো ডিফারেন্ট 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 অনেকগুলো কিজ আছে। কি আছে? ডিফারেন্ট ডিফারেন্ট কিজ আছে, বাট প্রত্যেকটা কিজের আলাদা আলাদা ভ্যালু নয়, সেম ভ্যালু। ধরো তোমার ক্লাসে 5 জন এমন আছে যাদের মার্কস সেম। ঠিক আছে? তোমার ক্লাসে 2 জন এমন আছে যাদের অ্যাড্রেস সেম। হয়তো তুমি এখানে কিটাকে ইউনিক করতে পারছো, কিন্তু ভ্যালুস গুলো তোমার সেম। তো সেই সময় আমরা ফর্ম কিজ এই মেথডটা ইউজ করি। ঠিক আছে? ধরো তুমি লিখছো, আমাদের প্রথমে এই জিনিসটা খুব প্রবলেমে হবে একটা। ধরো আমি লিখছি d1 is equal to dict dot sorry d1 is equal to dict dot from keys, from keys, from এর পরে একটা s হবে, from while keys, sorry from keys। ধরো লিখছি লিখছি 2 কমা 10 কমা, আচ্ছা ওরকম তোমাদের আমি রাম, ধরো এটা লিখেছি, কমা দিয়ে লিখছি 55। ঠিক আছে? এবার তোমার মনে হতে পারে যে কোনোভাবে যার কি সিকোয়েন্সটা আমরা কেন এই লিস্টের ভেতর লিখলাম, আসছে কেন লিখেছি না লিখেছি বলছি সব।
আগে প্রিন্ট D1 আনতে পারি। প্রিন্ট D1টা খুব ভালো করে দেখো। এটা একটা ডিকশনারি হিসাবে প্রিন্ট হয়েছে। হ্যাঁ স্যার হয়েছে। এর ফার্স্ট ইয়ার লাস্টে সেকেন্ড প্যাকেট পড়েছে। হ্যাঁ স্যার পড়েছে। এর কিস গুলো সব এক একটা এলিমেন্ট হিসাবে এসছে। এ বি সি ডি এক একটা স্ট্রিং করে এসছে। হ্যাঁ স্যার এসছে। আর এর সবকটা ভ্যালুস আমার সেম 55 এসছে। হ্যাঁ স্যার এসছে। ভালো করে মনে রাখো, এই ফর্ম কিস ইজ আ মেথড। যেই মেথডের প্রথম প্যারামিটার হচ্ছে কি সিকোয়েন্স। এটা কোনো জায়গায় ম্যান্ডেটরি নয় যে এই কি সিকোয়েন্সটাকে আমি, যেহেতু আমার কি মিউটেবল হয় না, ইমিউটেবল হয়, তো সেই জন্য আমি এখানেও কিটাকে মিউটেবল টাইপেই লিখবো না, ইমিউটেবল টাইপের লিখবো। আরেকবার বলছি, যেহেতু নর্মালি ডিকশনারিতে আমার কিজ ইমিউটেবল টাইপ হয়, মিউটেবল টাইপ হয় না, এই জন্য আমি সেখানে লিস্ট নিতে পারি না। কিন্তু এই ফর্ম কিজ ইজ আ মেথড যেখানে ফার্স্ট আর্গুমেন্ট বা ফার্স্ট প্যারামিটার আমরা একটা লিস্ট নিয়েছি। এটা কোনো এররের কাজ নয়, তার কারণ আমরা এখানে অনেকগুলো ভ্যালু নিয়ে যার একটা একটা করে ভ্যালু অ্যাসাইন করব। তো এখানে আমরা এই কি সিকোয়েন্সটাকে লিস্ট হিসেবে নিতেই পারি, তাতে কোনো প্রবলেম নেই। ফর্ম কিজ ইজ আ মেথড that helps us to create a dictionary to save all the values of a key। ঠিক আছে? শুধু এইরকম ভাবেই আমরা লিখতে পারি না, আমরা চাইলে এটাকে নিয়ে, তুমি যদি বলো স্যার আমরা কি তাহলে এটাকে টাপেল হিসাবে লিখতে পারি না, হ্যাঁ অফকোর্স তুমি টাপেল হিসাবেও লিখতে পারো। এতে কোনো এরার নেই, এতে কোনো এরার নেই। দেখো, কোনো কোনো কিছু ফারাক বুঝতে পারছো আউটপুটে? কিচ্ছু আউটপুটে ফারাক হয়নি। হ্যাঁ আমি হয়তো 53 করেছি এখানে, জাস্ট আর কিন্তু কোনো ফারাক পড়েনি। ওখানে লিস্ট নিয়েছিলাম, নিচেরটায় টাপেল নিয়েছি, তার জন্য যে কোনো হিউজ চেঞ্জেস এসছে তা কিন্তু নয়। স্যার আমরা ভ্যালুটাকে কি লিস্টের ভেতর লিখতে পারি না? অফকোর্স লিখতে পারি। আমরা ভ্যালুটাকেও অফকোর্স লিখতে পারি লিস্টের ভেতরে। জাস্ট মিনিট, তুমি চাইলে এইটাকেও লিস্টের ভেতর লিখতে পারো, কোনো প্রবলেম নেই, কারণ ভ্যালু তো হতেই পারে। সরি সরি, কিন্তু এইটা লিখলে একটা গেরাকলি সিস্টেম। তোমার ভাবছো যে আমি এরকম করে লিখবো, তাহলে সবার মধ্যে একটা একটা করে ভ্যালু চলে গেল। কিন্তু ভালো করে একটা জিনিস দেখো, এটা লিখলে এটা একদমই রান করবে না। এটা লিখলে এটা একদমই রান করবে না। এটা লিখলে কি আসবে দেখো, এর মধ্যে এই চারটে ভ্যালু ধরে নেবে, বি এর এই চারটে ভ্যালু ধরে নেবে, সি এর এই চারটে ভ্যালু ধরে নেবে, ডি এর এই চারটে ভ্যালু ধরে নেবে। সো এটা কিন্তু ভালো করে মাথায় ঢোকে না। ফর্ম কিজে তুমি প্রথম প্যারামিটার যেটাকে ইউজ করবে কি সিকোয়েন্স, এটাই একমাত্র সিকোয়েন্স হবে। এটা জাস্ট নর্মালি একটাই ভ্যালু। ঠিক আছে? আরো একটা জিনিস বলে দিই, তাহলেই হয়ে যাবে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দিস ইজ D4। ওকে, সাপোজ ভাবো যে আমি এখানে ভ্যালুজই দিইনি, আমি এখানে কোনো ভ্যালুজই দিইনি, রান করিয়েছি, তাহলে কি আসবে? এ বি সি ডি তে নান আসবে। কি আসবে? নান আসবে। Just a minute, দেখো, এবার বলো কার কি সমস্যা আছে। ওকে সবার, সায়ন বুঝতে পারছো? চলো নেক্সট ওয়ান। নেক্সট হচ্ছে আমরা যা শিখবো সেটা হচ্ছে সেট ডিফল্ট। সেট ডিফল্ট, সেট ডিফল্ট মেথড। বেরোতে বেরিয়ে গেল সেট ডিফল্ট মেথড। আচ্ছা, সেট ডিফল্ট মেথডে কি হচ্ছে, যদি ভাবো সেট ডিফল্ট মেথড অ্যাকচুয়ালি কাজটা কি, আমরা
বাইরে থেকে কোনো ভ্যালুকে অ্যাড করব, ঠিক আছে? কিরকম ভাবে অ্যাড করবো আমি বলছি। ধরো তোমার কোনো কি ভ্যালু, আচ্ছা আমি লিখে রাখি, এটাকে দিয়ে কাটছাট করি। সরি, কন্ট্রোল ভি। আচ্ছা ধরো লিখছি যে d1 ডট set default লেখাটা আসছে না কেন? কোথায় লেখাটা পড়ছে? সরি, set default ধরো set default এর মধ্যে আমি একটা ভ্যালু ঢোকাচ্ছি, লিখছি যে ফিজ দিয়ে লিখছি কমা দিয়ে 2500, ঠিক আছে? প্রিন্ট খুব ভালো কথা। সেট ডিফল্ট মানে আমরা একটা কিছু ডিফল্ট ভ্যালু যেটাকে এর সঙ্গে জুড়ে দিচ্ছি, ঠিক আছে না? কেন আমরা এটাকে সেট ডিফল্ট বলছি? সেট ডিফল্ট কেন বলছি তারও আগে আর একটা জিনিস আমি এক্সপেরিমেন্ট করতে চাই। যদি এটার উপর প্রিন্ট লাগাই তাহলে কি আসে? খুব ভালো করে মনে রাখো, এই যে তুমি যে এখানে সেট ডিফল্টটা লাগালে, এটার মানে কিন্তু কোনোভাবে এটা নয় এই এক্সিস্টিং কিটা বা ভ্যালুটা আমার d1 এ জুড়ে গেল, তা নয়। সেট ডিফল্ট মানে তুমি এমন কিছু একটা ভ্যালুকে তোমার এই ডিকশনারিতে সেট করতে হয়েছে যেটা বাই ডিফল্ট কাজ করবে। বাই ডিফল্ট কাজ করবে তার মানে হচ্ছে তুমি এখানে ফিজ 2500 লাগালে, যেহেতু তোমার লিস্টে এটা নেই, মানে সরি ডিকশনারিতে এটা নেই, ডিকশনারিতে এটা জুড়ে গেছে তুমি দেখতে পাচ্ছ, কিন্তু এই স্টেটমেন্টটা লেখার ফলে কি রিটার্ন করেছে? এই স্টেটমেন্টটা লেখার ফলে ডিফল্ট হিসেবে কিন্তু 2500 এসছে। ডিফল্ট হিসেবে কিন্তু কোনো এই তোমার পুরো এক্সিস্টিং ডিকশনারিটা কিন্তু আসেনি। এক্সিস্টিং ডিকশনারি আসেনি বলে আমি এখানে প্রিন্টে লাগালাম, কারণ সেট ডিফল্ট এর কাজ হচ্ছে এমন একটা ভ্যালু যেটা বাই ডিফল্ট কাজ করবে, মানে যেটাকে আমার ডিফল্ট হিসেবে কাজ করবে। যেমন এখানে 2500টা এসছে, যদি তুমি এখনই এটাকে চেঞ্জ করে 2550 লাগাও, দেখো 2550 আসবে। যেহেতু যেহেতু তোমার এটা এক্সিস্টিং ডিকশনারিতে নেই, ওটা পরে বসিয়ে দেবে। কিন্তু 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 বিষয়টা এবার বলছি, সাপোজ ভাবো এই লাইনটাকে আবার আমরা কাজ করেছি, এই লাইনটাকে আমরা কাজ করেছি এইখানে দিয়ে, ধরো এইবার এই ভ্যালুটাকে চেঞ্জ করে আমি করেছি 2700। আচ্ছা 2700ই করলাম, এটা করলাম এখানে, এবং এরপরে আবার আমি প্রিন্ট d1 করেছি। খুব ভালো করে খেয়াল করে দেখো, যেহেতু তোমার ফিজটা আগে থেকেই ছিল, এইবার আর ভ্যালুটা চেঞ্জও করবে না, কিচ্ছু করবে না। দেখো এইবার যখন তুমি এই লাইনটা লিখলে, এখানে ফিজের ভ্যালু কত লিখেছিলে? 2700 ছিল, কিন্তু দেখো আউটপুট এসে 2550। তার কারণ তুমি খানিকক্ষণ আগে এটাকেই সেট ডিফল্ট করেছো, সুতরাং এটা চেঞ্জ হবে না। আর দেখো এটাও চেঞ্জ হয়নি, এখানে এখানেও এটাও সেট হয়ে রয়েছে। এটা একটা কন্ডিশন গেল। নেক্সট কন্ডিশন ভালো করে বোঝো, দাঁড়াও নেক্সট কন্ডিশনটাও বলছি। নেক্সট কন্ডিশনটা ভাবো যে আচ্ছা এইসব ছাড়ো, নেক্সট কন্ডিশনটা এর আগে হয়েছে। কি হয়েছে এখানে ভাবো, এখানে সেট ডিফল্ট আমি নেম করেছি, সেট ডিফল্ট আমরা নেমকে করেছি, আর এই নেমটাকে আমরা লাগিয়েছি সীতা। পুরো স্বর্গ থেকে চলে এসছে। চলো এইবার ভালো করে দেখো, তোমার এক্সিস্টিং যে ডিকশনারিটা ছিল, সেই ডিকশনারিতে নাম বলে এই পেয়ারটা ছিল, তুমি যেই সেট ডিফল্ট এই মেথডটা ইউজ করলো, কি করলো, এই নেমে আগে কি ছিল বাবা, আমার কাছে ডিকশনারিতে আগে মেমোরিতে কি আসছে,
অফকোর্স রাম এসছে, সীতা নয়। সীতা এখন আমরা লিখলেও সীতা আসবে না, কারণ রাম অলরেডি এক্সিস্ট করছে আমার D1-এ, সেই জন্য রাম এসছে। এবং এখানে আরো একটা বিষয়, রাম এসছে এবং এখানে নামও রামই প্রিন্ট করিয়েছে। কিন্তু যখন এখানে ফিজ ছিল না, ফিজের জন্য শুধু 2500টা এখানে প্রিন্ট করিয়েছিল, আর এখানে এটা জুড়েও দিয়েছিল। পরে 2550 চলে আসার পর এটাকে তুমি যতই মডিফাই করো না কেন, ও কিন্তু চেঞ্জ করবে না। তাহলে কি গল্প দেখলাম, যদি আমার কি কোনোভাবে এক্সিস্ট করে, তার যদি কোনো বাই ডিফল্ট ভ্যালু আমি অ্যাড করি, তাহলে সে কোনোভাবে সেটাকে আপডেট করবে না, ওই এক্সিস্টিং কি এর ভ্যালুটাকেই সেট ধরে হিসাবে চলবে। আর যদি কোনো ভ্যালু আমার আগে থেকেই না থাকে, যদি সেটাকে আমি আবার জুড়ি, তাহলে ও কি করবে, সেটাকে তো প্রিন্ট করাবেই, সেই নতুন ভ্যালুটাকে জুড়বে এবং ওই কি ডিকশনারির মধ্যে ওটাকেও জুড়ে দেবে। তারপরেও যদি আবার ওই কিটাকে আবার চেঞ্জ করতে চাই, সেটাকে করবে না, আগেরটাকে ধরেই চলবে। এটা বলো, কেউ বোঝেনি। সুদীপ্তা বুঝেছো? স্বর্ণজিৎ, স্বর্ণজিৎ ক্লাস দেখছো? রেসপন্স করো, রেসপন্স করো স্বর্ণজিৎ। স্বর্ণজিৎ মুখে বলো, ভয়েসটা অন করো। হ্যাঁ স্যার, দেখছি। আহ, বুঝতে পারছো তো? বুঝতে কিন্তু হবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আচ্ছা নেক্সট টপিক। আচ্ছা আর দুটো টপিক বলবো, দিয়ে ছেড়ে দেবো, 40 বাজে, দুটো অব্দি করো। আচ্ছা এরপরের টপিক হচ্ছে আপডেট। আরে ছি 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 ছি, চলো এটা না লিখলে তো রানই করবে না। আপডেট মেথড। আচ্ছা আপডেট মেথড কি করবে, খুব স্বাভাবিকভাবে আপডেটই করবে, কিন্তু এই আপডেটে আবার ব্যাপার আছে। অ্যাকুরেট দাঁড়াও, তোমাদের একটা কপি মেথড আছে, কপি মেথড আর আপডেট মেথড কি একরকম? উম, আচ্ছা চলো দেখাচ্ছি। আপডেট মেথডটা খুব ঝামেলার একটা মেথড। কি হয় আগে বলি। আচ্ছা ভাবো যে, ভাবতে পারো না, আগে লিখতে হবে। D1, সরি D1 এই একটা মিললো। আরেকটা ভাবো লিখছি, সেমি তুলবো কিন্তু একটা জিনিস আপডেট করবো, এটাকে D2 করছি, এর নামটাকে তোমরা দেখতে পাচ্ছ, হ্যাঁ পাচ্ছ, এর নামটাকে সীতা লিখছি। এই যে ধরো সীতার কমই হয় 20 বছর, আর ও হয়তো বেশি পেয়েছে, পড়াশোনা বেশি করে 60 পেয়েছে। একটু ভাবো, আরো একটা জিনিস দেখাচ্ছি, ডিপার্টমেন্ট, সাবজেক্ট, 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 ভালো করে দেখো, ধরো লিখছি D2, D2 ডট D1, না D2, D2 ভেতরে ওটাকে আপডেট করবো, D2 ডট আপডেট D1 দিয়ে প্রিন্ট D1, প্রিন্ট D2। কি হয়েছে, accepted after dictionary keys, ও সরি সরি সরি, আমার আর দিমাগ চলে গেল। ভালো করে দেখো, খুব ভালো করে, কিছুই বুঝতে পারবে না এটা। ঠিক আছে, দেখতে বুঝতে পারবে। আচ্ছা দাঁড়াও, তোমরাই বুঝবে না, আমি আর একটা প্রোগ্রামিং লিখছি, জাস্ট এখানে এটা চেঞ্জ করি, এটাকে run করাচ্ছি। দাঁড়াও, এইবার দেখো দুটোর মধ্যে কি হয়েছে, একবার দেখো তোমরা, তারপর আমি বলছি।
সবার দেখায় বুঝে যদি হয়ে যায় তাহলে একটা লাইক করবে, তারপর আমি বলবো। আচ্ছা বেদব্রত বলো, কি বুঝলে দুটোর মধ্যে কি ডিফারেন্সেস আছে? বলো বেদব্রত। ওই আপডেটটা প্রথমেই প্রথমে ডি ওয়ান এর ক্ষেত্রে আপডেট করলো, আর পরে ডি টু তে আপডেট করলো। সেটা তো আমি জানি, সেটা তো আমিও জানি ব্যাপার। সুদীপ্ত বলো। সুদীপ্ত ছাড়ো, স্বর্ণজিৎ বলো। স্বর্ণজিৎ প্লিজ হ্যাঁ স্যার, বলো। স্যার ওই তো D1 এর মধ্যে D2 সাবজেক্ট আর সিএস ওইটা আপডেট হয়েছে। আচ্ছা, এটাই দেখতে পাচ্ছ? আচ্ছা, আচ্ছা, সেটাই। সুদীপ্ত বলো। স্যার ওই D1 এর ভ্যালুটা যখন ডট দিয়ে আপডেট D2 লিখছি তখন মানে D2 এর ভ্যালুটা D1 এ চলে যাচ্ছে, কিন্তু D2 আপডেট D1 করলে মানে D1 টা তো আগে লেখা আছে, তাই ওই ভ্যালুটা আপডেট নিচ্ছে না। তা নয় ঠিক। আচ্ছা সায়ন বলো। সায়ন D1 থেকে D2 ভ্যালুটা আপডেট হচ্ছে, ওই D2 দেওয়ার পরে D2 ভ্যালুটা D1 এ যাচ্ছে, বাট D2 টা চেঞ্জ হচ্ছে না, ওটাই তো দেখছি। হ্যাঁ, বিষয়টা ভালো করে বল। তাই তো। প্রথম কথা, এটা তোমার D1, এটা তোমার D2, ঠিক আছে? প্রিন্টে আসো, প্রিন্টে যদি তুমি D1 এর দিকে খেয়াল করো, দেখো তুমি যেটা D1 লিখেছো সেটাই আছে, কোনো চেঞ্জেস কিন্তু কিচ্ছু হয়নি। D1 এর মতোই আছে, ঠিক আছে? এবার D2 তে আসো। D2 তে তুমি নাম দিয়েছিলে সীতা, হয়ে গেছে রাম। এজ দিয়েছিলে 20, হয়ে গেছে 26। মার্কস দিয়েছিলে 60, হয়ে গেছে 55। আর সাবজেক্টের মধ্যেই আছে, ঠিক আছে? এইটুকু বোঝা গেল। এবার নিচেরটায় আসো। নিচেরটায় D1 এ যা দিয়েছিলে আর নিচের D1টা তা নেই, ঠিক আছে? কি আছে না আছে বলছি। আর নিচে D2 তে যা দিয়েছিলে, নাম সীতা, এজ 20, 60, সাবজেক্ট সিএস, সেটা হুবহু তাই আছে, ঠিক? তো প্রথম কথা এইটুকু তো শিওর হয়ে গেলাম যে আপডেটের ভেতর যেটাকে লিখেছি সেটা হুবাহু সেমই এসছে, সেটা কোনো চেঞ্জেস হয়নি, কারেক্ট? এইটুকু নিয়ে সবার কোনো আশা করি প্রবলেম নেই। আচ্ছা, এবার কি করেছি আমরা, D2 এর উপর আপডেট করেছি। D2 এর উপর আপডেট করেছি কাকে? D1 কে। তার মানে সোজা কথায় D1 এর যা ভ্যালু গুলো ছিল সেগুলো D2 এর ভেতর ঢুকিয়ে দিয়েছি, পুশ করেছি। যদি পুশ করি তাহলে D2 তে নাম আমার সীতা ছিল, সেই সীতা আপডেট হয়ে D1 এর ভ্যালু নিয়ে নিয়েছে, রাম নিয়ে নিয়েছে। সীতার এজ ছিল 20, ও D1 থেকে যেহেতু আপডেট করছে এজ করে নিয়েছে 26। ওর মার্কস ছিল 60, ও যেহেতু D1 থেকে নিচ্ছে ওখান থেকে 55 ছিল বলে 55 নিয়ে নিয়েছে। এবং এই সাবজেক্টটা ওর একটা এক্সট্রা ফিল্ড, একটা নতুন পেয়ার, যেটা D1 এ ছিলই না। ছিল। আমি আমার মতো আমারটাকে বসিয়ে দেবো, কোনো তা দেখবো না কি ছিল না ছিল, নেই বসিয়ে দেবো। কিন্তু যে ফিল্ড গুলো থাকবে সেই ফিল্ড গুলো যার উপর আপডেট করা হচ্ছে তার কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা D2 এর উপর আপডেট করেছি কাকে? D1 কে। তাই D1 এর ভ্যালু গুলোর সাথে আপডেট হয়ে গেছে। সেম ভাবে নিচেরটায় D2 এর ভ্যালু যা ছিল তাই রয়েছে। এবার D1 এ আসি। D1 এ নাম ছিল রাম, হয়ে গেছে সীতা, কারণ সীতাকে আমি আপডেট করবো এর উপর দিয়ে।
এর ছিল 26, যেহেতু সীতাকে দিয়ে আপডেট করানো হয়েছে, মানে D2 কে দিয়ে করা হয়েছে, 20 হয়ে গেছে। মার্কস হয়ে গেছে 60, কারণ D2 এর ভ্যালু ছিল 60, এবং D1 এর সাবজেক্ট ছিলই না। ও ছিল না তো কি হয়েছে, ওর ভেতরে পেয়েছে, ওটাকে প্রিন্ট করে দিয়েছে। এই হলো আপডেটের গল্প। এবার বলো বুঝতে পেরেছো কিনা? সাব্বাস বেটা, বুঝে গেছো বাকিরা? সত্যি আমি কি ভালো বোঝাই। আচ্ছা, আর একটা জিনিস ভাবছি, এটা বলবো কি বলবো না। আরেকটা টপিক বললেই হয়ে যায়। একটা কাজ কর, এই টপিকটা বরং থাকুক, এইটাকে বাড়িতে একটু ভালো করে ঘষা মাজা করো। কারণ কপি মেথডটা তোমাদেরকে আমাকে লিখে বলতে হবে, না তো কপি মেথডটা তোমরা ঘেটে ফেলবে। আরো কপি মেথড আর পপ ফপ করা, ম্যাক্স মিনস এইসব আছে, সেটা আর বললাম না। এটা আপাতত তোমরা পরের দিনকে আহ, এক কাজ করবে, পরের দিন তোমরা ডিকশনারি দেখে আসবে, শনিবার দিন এই বাকি পার্টটুকুকে আমরা দেখিয়ে নিয়ে যে প্রবলেমটুকু আছে করিয়ে নেবো। তোমরা অবশ্যই পরের দিন বই নিয়ে আসবে, হ্যাঁ। আমি পরের দিন ই কমার্সের কিছুটা জিনিস বলে দেবো, কারণ ওটা পুরো থিওরিটিক্যাল পার্ট, পুরো মানে কোশ্চেনই করতে হবে ওখানে। আর বইয়ের ওই মেন মেন জায়গাগুলো একটু দাগিয়ে দেবো, ব্যাস। দিয়ে ওই পার্টটা হয়ে যাবে। আর তোমাদের দুটো পার্ট বাকি থাকবে, একটা ফাংশন আর মডিউল। মডিউলে একদিন, আর ফাংশনটাই যা চলবে, বাদ বাকি পরীক্ষা লেখারই চলবে এবার। তো আজকে এইটুকু অবধি থাকলো। আচ্ছা, আমি তোমাদের কাছে কোথা থেকে করালাম, দাঁড়া, এখান থেকে করালাম না, এটাকে তুলেছি, এইটা মনে হয় তুলিনি। ঠিক আছে, আমি স্ক্রিনশট গুলোকেও আমি ওখানে দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, স্ক্রিনশট লাগিয়ে দেবো। ঠিক আছে, ভালো করে বাড়িতে পড়ো। আর ভালো করে পড়ো বলতে, বইয়ের পিডিএফ আপলোড করে দিয়েছি, বইয়ের পিডিএফ তো দেখবেই। আর ওখানে অনেক লেখা রয়েছে, এত কিছু লেখার দরকার নেই। তোমরা এই ক্লাসটাকে আর একবার দেখবে, রিপিট করবে, 2x করে লাগিয়ে নেবে, তাহলে হয়ে যাবে। আর তোমরা একটা কাজ করবে কি, তোমাদের বইটা একবার পড়ো, তোমাদের বইয়ে কি আছে সেটা পড়াটাও জরুরি, কারণ এত জিনিস তোমাদের লাগবে না। তো আমি যেটুকু করার পুরোটাই ম্যাক্সিমাইজ করে দিয়েছি, এর বাইরে আর ম্যাক্সিমাইজ দরকার নেই। ঠিক আছে, বুঝতে পেরেছো? সবাই বলো একবার, হ্যাঁ স্যার বুঝেছি। চলো, ঠিক আছে, আজকে এই অবধি থাকুক।